কি হয়, আমরা দেশের পণ্য দেশেই আমরা ব্যবহার করছি, আমরা সেই কৃষকরা লাভবান হবে, দেশের বেকারত্ব কমে যাবে। নওগাঁয় পলিথিন মুক্ত ও দূষণমুক্ত পরিবেশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। পলিথিন মুক্ত এবং দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার দাবিতে নওগাঁয় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 11টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অ্যারোমা ইউথ ওমেন অর্গানাইজেশনের উদ্যোগে এবং ব্যানারে এই মানববন্ধন আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে সংগঠনের সভাপতি ফাতেমা আক্তার শাবানা সভাপতিত্ব করেন। তার সাথে আরও বক্তব্য রাখেন উদ্যোক্তা জান্নাতুল ফিরদৌস লতা, শাহনাজ পারভিন ও অনামিকা। বক্তারা পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করে বলেন, পলিথিন ব্যবহারের ফলে মাটি ও জলবায়ু ব্যাপকভাবে দূষিত হচ্ছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তারা পলিথিন নিষিদ্ধ করার আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান। বিশেষ করে পরিবেশ অধিদপ্তরের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে এবং নিষিদ্ধ পলিথিন ব্যাগের উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে বলে তারা মত প্রকাশ করেন। বক্তারা বলেন, দেশে পলিথিন নিষিদ্ধের আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ হচ্ছে না। কিন্তু আমরা একবারও ভাবছি না যে আমরা যদি সচেতন হই তাহলে হয়তো আমরা, এবং 1 তারিখ থেকে আজকে থেকে পলিথিনকে না বলা হয়েছে, আর পর্যায়ক্রমে এই পলিথিনগুলো হয়তো আস্তে আস্তে উঠে যাবে, যেটা একবার ব্যবহৃত সেই পলিথিনগুলো আজকে থেকে না করেছেন। এবং আমরা সবাই চেষ্টা করবো নিজ নিজ জায়গা থেকে, আমরা যদি নিজ নিজ জায়গায় সচেতন হই, আমরা যদি নিজ নিজ জায়গা থেকে পলিথিন, প্লাস্টিক